তুমি ম্যাঙ্গো খাবে? ম্যাঙ্গো খাবে? এটা খাবে? হ্যাঁ, আচ্ছা, কেটে তারপরে এই করে দিই, রস করে দিই, জুস করে দিই। হ্যাঁ, তো আমার বাবা এখন ম্যাঙ্গো খাবে, তো তার জন্য ম্যাঙ্গো ও তো আস্ত দিলে খেতে পারে না, তো একটু হাতে জুস করে দেব। এই তো সুন্দর করে ছুলে নিলাম, তো এখন হচ্ছে ওর জন্য জুস বানাবো। তো এতটা আগ্রহ করে খাওয়ার জন্য, কিন্তু খাইতে গেলে তেমন আগ্রহ করে না। তাই তো হাত দিয়ে কষ্ট লাগে এইভাবে, আঁশ থাকলে আবার খাইতে চায় না, অনেকক্ষণ লাগে জুস করতে। তো আমার তো আর ব্লেন্ডার নেই, সেজন্য আর ব্লেন্ডার করে খাওয়ার থেকে হাতে করে একটু কষ্ট হলেও, সময় লাগলেও হাতে করে খাওয়ানো অনেক ভালো। এদিকে এদিকে বসো। দাঁড়াও, আমি জুস করে নেই, তারপরে খাবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এই যে অনেক আঁশ, এগুলো এখন আস্তে আস্তে হাতে চেপে চেপে আঁশ ফেলে দিতে হবে। তারপরে তোমাকে ম্যাঙ্গো খাওয়ানো কত কষ্ট, দেখছো? এত কষ্ট করে ম্যাঙ্গো খাইতে ইচ্ছা করে তোমাকে? তো যাই হোক, কষ্ট করেও যদি একটু খায় তো ভালো লাগে। ধরো না রে বাবা, ধরো না। এই যে এই আঁশ থাকলে খাইতে চায় না, তো এভাবে সুন্দর করে বেছে হচ্ছে ফেলে দিতে হয়, না হলে সে খায় না। তো ওই যে কাঁঠাল দেখা যাচ্ছে, ঘন্টা দুয়েক আগে একটু কাঁঠালের জুস করে খাইয়েছিলাম, তো এখন একটু আমের জুস করে খাওয়াবো। ছোট মানুষ, কষ্ট করেই খাওয়াইতে হয়। এই তো তার জন্য জুস করে নিয়ে আসলাম, খাইয়ে দেখি। তো এই তো দেখি, বিসমিল্লাহ। হ্যাঁ, এখন একটু একটু খাই, 2 দিন যাবত। তো আমের বাড়ি থেকেই ঘুরে আসলাম, তখন একটা আমও কিন্তু আমার ছেলে খায় নাই। ওর নানু বাড়ি গেছিলাম, ওর বড় আন্টি বাড়ি গেছিলাম, এত আম সবার ঘরে, কিন্তু ও একটা আমও খায়নি। তো বাসা আসার পর আম নেই, তো সে এখন 2 দিন যাবত একটু একটু খাচ্ছে। তো আজকে মা হচ্ছে আম পাঠিয়ে দিয়েছিল ছোটো ভাইকে দিয়ে, তো বেশিরভাগই কাঁচা, একটা আম পেলাম নরম, তো সেটা 2টা আম নরম ছিল আর একটা আম ছিল ঘরে। এই 3টা দিয়ে হচ্ছে একটু জুস করলাম। অনেকক্ষণ লেগে গেছে, প্রায় আধা ঘন্টার উপরে আঁশ বাছতে বাছতে, কারণ আঁশ মুখে বাঁধলে হচ্ছে ও খেতে চায় না। তো অনেক কষ্ট লাগে এইভাবে আম জুস করে খাওয়ানো। হ্যাঁ, সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো। তো মাশাল্লাহ, যাক, এখন একটু খাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। হ্যাঁ, সোজা হয়ে বসে খাও। হ্যাঁ, হা করো। হ্যাঁ, তো হ্যাঁ, তুমি সোজা হও, হ্যাঁ করো, খালি দুষ্ট করে। হ্যাঁ, হা করো, হা করো। হ্যাঁ, তুমি আবার মুখে হাত দাও কেন? তোমার হাতে ময়লা না? মামা মামা তুমি বসো। মামা যায় নাই, বাথরুমে গেছে, ওয়াশরুমে গেছে। আবার মামাকে দেখতে যাই, কই গেছে মামা? মামা ওয়াশরুমে গেছে তো, আসো। একে নিয়ে আর পারা যায় না, খাওয়া রেখে এখন আবার মামার কাছে গেল, ওর মামা গেছে ওয়াশরুমে, কি আর করবো।